হঠাৎ করে আজকে ঘুরতে গিয়েছিলাম, তাই ভাবলাম সারাদিনের জার্নিটুকু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আগে বলো কেমন আছো তোমরা সবাই। ভিডিও তো সেভাবে ছাড়াই হয় না, তো আজকের ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই অনেক ভালো লাগবে দেখতে। আর এই জায়গাটা একদমই আমার কাছে নতুন, ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো এটা হচ্ছে সোনারন্দি রাজবাড়ি আর কি। তো এখানে সেরকম কিছুই নেই, মানে নামটাই প্রচলিত আর কি। তো এখানে মেন জিনিসটা হচ্ছে পুকুর আছে, সেই পুকুরে মাছ আছে। তো ওই মাছগুলো মানে ওইগুলোই দেখার মতো আর কি। তো এরকমটা শুনেছি যে ওই মাছের নাকি নাকের নথ বা মানে গয়না টয়না পরে থাকতো, তো সেইগুলোই মানুষ দেখতে যায়। তো সেখানে গিয়ে সেরকম কিছুই দেখতে পেলাম না। ওই যে দেখতে পাচ্ছ বড় বড় মাছগুলো, তো ওদেরকে যারা দেখতে আসে তারা খাবার নিয়ে আসে, মানে বিস্কুট, কেক, চিপস আর কি এগুলো। তো ওইগুলো ওদেরকে ছুঁড়ে ছুঁড়ে দেয়, আর মানে পুকুরে যতগুলি মাছ আছে সব কাছে চলে আসে আর ওরা খায়। তো আমরাও এক প্যাকেট বিস্কুট নিয়ে গেছিলাম, তো আমরাও সবাই দিচ্ছিলাম, মানে পুরো ফ্যামিলি গিয়েছিলাম আর কি। তো দেখতে থাকো মাছগুলিকে, আর সবাই এক টুকরো করে বিস্কুট দিচ্ছিল, ওরা খাচ্ছিল। তো দেখতে বেশ ভালোই লাগছিল ব্যাপারটা। আর মাছগুলো সত্যি অনেক বড়, মানে এক একটা মাছ কিছু না হলে 15-20 এরকম কিলো হবে আর কি। তো এই দেখো একটা বিস্কুট দেওয়া হচ্ছে। তো ওখানে গিয়ে শুনছিলাম নাকি কিছুদিন আগে ওখানে পাওয়া গেছিল মোটামুটি 122 কিলো ওজনের একটি মাছ। তো তোমরা যদি যেতে চাও তো কাটোয়া থেকে কিছু দূর, মানে কাটোয়া রাস্তাতে আর কি, ওখান থেকে কিছুটা গেলে তোমার এই সোনারন্দি রাজবাড়িটা পেয়ে যাবে। তো ওখানে মানে যে মাছগুলো থাকে যদি মারা যায় তাহলে ওখানেই নাকি মানে মাছগুলোকে খুঁড়ে মাটি দিয়ে দেয়, মানে কবর দিয়ে দেয় আর কি। তো ভিউটা সত্যি অসাম, খুব সুন্দর ভিউটা। পুকুরটা সেরকম ছোটও না বড়ও না, মোটামুটি। আর আমরা যখন গেছিলাম তখন কেউই ছিল না। তো দেখছি যে আস্তে আস্তে অনেক ভিড় হয়ে গেছিল মাছগুলোকে দেখতে, মানে দেখার মতো শুধু মাছগুলোই আছে, আর কিছুই নেই আর কি। ওয়াও, এই মাছটা দেখো কত বড়, কি দারুণ লাগছে। তো এখানে কি কি মাছ আছে আমি জানি না নামগুলো, তবে এখানে কাতলা মাছ, রুই, সিলভার কাপ এগুলোই আছে, মানে ওগুলো দেখতে পেলাম। আমি কিন্তু সেভাবে মাছের নাম বলতে পারি না। মাছ আমার অনেক প্রিয়, কিন্তু আমি কোন মাছটাকে কি নাম বলে আমি আদৌ বুঝতে পারি না। তো ওই যে দেখতে পেলে বকটা হয়তো মাছের মানে মাছ খাওয়ার জন্যই আছে ওখানে। কেউ ধরার নয় মাছ, খায়ও না। তো দেখো কত মানুষ চলে এসেছে শুধু মাছগুলো দেখার জন্যে। আমরাও গিয়েছিলাম মোটামুটি 15-20 জন মতো। তো এই যে এই পুকুরে যাওয়ার যে রাস্তাটা ওইটাই, আর এই সিঁড়ির ওপরে হয়তো মানে ছোট্ট একটা মন্দির মনে হলো। আগে হয়তো এখানে পুজো টুজো করতো যারা ছিলেন আর কি।
জানি আমার ভয় লেগে গেল। আমাদেরও অনেক এনজয় হয়েছে, সবার সঙ্গে ফটোশ্যুট হয়েছে। তারপর ওখানে অনেক রকম মানুষও দেখতে পাওয়া গেছে, সবাই আসছিল ভিডিও করতে, ফটোশ্যুট করতে। তো দেখো ওখানে কত ভিড়। চলো ভিতর দিয়ে একবার ঢুকে যাই, ঠিক আছে? অনেক করে ভিডিও এই তো একটাতে কই দিব। আমরা ওইখানে কিছুক্ষণ বসে থাকলাম। আর এখন যেহেতু শীতের টাইম, তাই রোদটা বেশ ভালোই লাগছিল। দেন ওখানে কিছুক্ষণ থাকার পর আমরাও চলে আসলাম। এটা বের হবার গেট। মাছগুলি দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আই থিঙ্ক ওখানে হয়তো বিয়ে টিয়ে হচ্ছিল, সে বিয়ে বাড়িরই কিছু লোক ওখানে ছিল। আর এইটা দেখো ঘরের ওপরে কি দারুণ মানে গাছ বের হয়েছে, অনেক পুরনো না, ওই জন্য হয়তো মানে শিকড় থেকে বের হয়ে গেছে আর কি। তো এই ছিল আজকের মুহূর্ত। টাটা।